প্রিয় দর্শক ও ছাত্রছাত্রী, সূচক তত্ত্ব সম্পর্কিত এটা আমাদের তৃতীয় ভিডিও। আগের দুটো ভিডিওতে আমরা সূচক তত্ত্বের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর যে পাঠ্য বইটা আছে সেটার বেশ কিছু অঙ্কর সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। তো মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের বেশ কিছু অঙ্ক বাকি থেকে গিয়েছিল। আমরা কোষে দেখি 2 অর্থাৎ অনুশীলনী 2-এর কোয়েশ্চেন নাম্বার 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ হচ্ছে পার্ট 3। আজকের পর্বে আমরা অবশিষ্ট যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো হয়তো আলোচনা করব না, তবে প্রায় প্রত্যেকটা পদ্ধতি নিয়েই আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সবার, এবং সবার খুব উপকারে লাগবে। চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 9 থেকে। আগের দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 8 পর্যন্ত সমাধান শিখে গেছিলাম। দেখো, কোয়েশ্চেন নাম্বার 9-এ বলা আছে লেট আস সলভ, অর্থাৎ সমাধান করি। কি বলা আছে? 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 7 কিউব। দেখো, এইটা আমরা ভেঙে নিতে পারি। 49 ইকুয়ালস 7 টাইমস 7, দ্যাট ইজ 7 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 7 স্কোয়ার। তাহলে এটাকে লিখে ফেলতে পারি 7 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 7 কিউব। এইবার লক্ষ্য করো, আমরা একটা ফর্মুলা জানতাম, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন। কখন হতো? যখন এ ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল নাম্বার। এইবার দেখো, তাহলে এটা কী করে ফেলতে পারি? তাহলে 7 টু দি পাওয়ার 2x, 2 অ্যান্ড x এই দুটো মাল্টিপ্লিকেশন হয়ে গেল, ইকুয়ালস 7 কিউব। এইবার আর একটা সূত্র আমরা জানতাম, সেটা কি? সেটা হচ্ছে ইফ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এন, এ ইজ নন জিরো রিয়েল নাম্বার অ্যান্ড এম এন বিং পজিটিভ ইন্টিজার্স, দেন এম ইকুয়ালস এন। কখন এটা সত্যি হতো? যখন এ নট ইকুয়ালস 0, এ নট ইকুয়ালস 1। এবার এখানে লক্ষ্য করো, এ 0 বা 1-এর সঙ্গে সমান নয়, এ আছে 7। তাহলে আমরা সোজাসুজি লিখতে পারি 2x ইকুয়ালস 3 অর x ইকুয়ালস 3 অন 2। এই ফর্মুলা লাগিয়ে আমরা লিখতে পারলাম। তাহলে কি সমাধান পেলাম? রিকোয়ার্ড সলিউশন ইজ x ইকুয়ালস 3 অন 2। এইবার চলে আসি পরের সমস্যাটায়। পরের সমস্যা কি বলা আছে? কোয়েশ্চেন নাম্বার 2 অফ 9। দেখো, বলা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল 9। বলা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস 9। এইবার দেখো, আমরা জানতাম এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। অর্থাৎ এই ফর্মুলাটার আমরা ভাইস ভার্সা নিয়ে নিলাম। সেটি লাগিয়ে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স অন 2। অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হতো, এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম মাইনাস এন হতো। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস 2 টু দি পাওয়ার এক্স অন 2। এই ফর্মুলাটা লাগিয়ে লিখতে পারি ইকুয়ালস 9। এইবার লক্ষ্য করো, আমরা এই দুইটিকে, এই যে 2 আছে, এই দুইটি দিয়ে আমরা সরল করার চেষ্টা করি। তাহলে লসাগু হচ্ছে 2। দেখো কি হচ্ছে, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু, তাহলে 2-এর আরেকটা 2 গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 2-এর কিউব, আর এখানে 2 নিচে লসাগু, ওপরে থাকছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9। এইবার দেখো, আমরা 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি। নিলে কি পাচ্ছি? 2 কিউব প্লাস 1 অন 2 ইকুয়ালস 9। এবার লক্ষ্য করো, তাহলে কি লিখতে পাচ্ছি? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 কিউব মানে 8, তার সঙ্গে 1 যোগ করলে হয় 9 ইন্টু 9 অন 2 ইকুয়ালস 9, অর 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9। দেখো, এইটা যখন আমি এদিকে নিয়ে চলে আসবো তখন উল্টে যাবে, 9 মাল্টিপ্লাইড বাই 2 অন 9, 9 9 ক্যান্সেলেশন হয়ে গেল, উত্তর এলো 2। 2কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1,
আবার আমরা একটু আগে জাস্ট শিখেছিলাম ইফ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এন দেন এম ইকুয়ালস এন। কখন হবে? যখন এ নট ইকুয়ালস 0 অ্যান্ড এ নট ইকুয়ালস 1। তাহলে এখানে দেখো এর ভূমিকায় আছে 2, যেটা 0 বা 1-এর সঙ্গে সমান নয়। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কী আছে। কোয়েশ্চেন নাম্বার 3-তে কী সমাধান করতে বলা আছে? একই রকমভাবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস 48। দেখো আমরা কি লিখে ফেলবো? আমরা লিখে ফেলতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2। কীভাবে লিখলাম? যেভাবে ঠিক আগের অঙ্কটাতে লিখেছিলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এনকে আমরা ভেঙে নিচ্ছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই ফর্মে। প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার ইকুয়ালস 48। আবার দেখো তাহলে 2 টু দি পাওয়ার এক্স আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে ব্র্যাকেটের ভেতরে কে পাবো? 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস 48। তাহলে কি পাচ্ছি দেখো? 2 টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের ভেতর আছে 2 যোগ 4 ইকুয়ালস 48, অর 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 6 ইকুয়ালস 48। তাহলে একদিকে যদি 2 টু দি পাওয়ার এক্স রাখি, অন্যদিকে কে আসছে? 6টাকে যদি আমি অন্যদিকে নিয়ে চলে যাই হচ্ছে 48 অন 6। এইবার দেখো 6 8 48, 8। তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 8। আবার 8কে আমরা লিখতে পারি, দেখো 8 ইকুয়ালস 2 টাইমস 2 টাইমস 2, তাহলে 2 এর কিউব, 2 কিউব ইকুয়ালস 8। তাহলে লিখে ফেলতে পারি 2 কিউব। এইবার আমি ফর্মুলা বলেছিলাম একটু আগে, ইফ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এন। একটু আগে বলতে প্রথম ভিডিও থেকেই এই ফর্মুলাটা বারবার বলে আসছি। যদি এ নট ইকুয়ালস 0 এ নট ইকুয়ালস 1 হয়, তাহলে অবশ্যই এম সমান এন হবে। দেখো এখানে এর ভূমিকায় অভিনয় করছে 2, তাহলে লিখে ফেলতে পারি এক্স ইকুয়ালস 3। তাহলে এক্সের ভূমিকায় এখানে পেলাম আমি 3কে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা একই রকম আছে বলে ওমিট করছি, একইভাবে তোমরা চেষ্টা করো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 করছি। কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে? 9 মাল্টিপ্লাইড বাই 81 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। অর এটাকে কি লিখতে পারি? 9 ইকুয়ালস আমি লিখে ফেলতে পারি 3 স্কোয়ার। আবার 81কে কীভাবে ভাঙতে পারি? দেখো 81 ইকুয়ালস 9 ইন্টু 9, দ্যাট মিন্স আবার 9কে আমি লিখতে পারি 3 টাইমস 3 ইন্টু এই 9কেও লিখে ফেলি 3 টাইমস 3। তাহলে কতবার 3 পেলাম? 4 বার। তাহলে 3 টু দি পাওয়ার 4। এইবার দেখো তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 27। এই কথাটার মানে আমি জানি 3-এর কিউব। কীভাবে পাচ্ছি? 27কে ফ্যাক্টরাইজেশন করলে 3 বার 3 পাবো, ওই জন্য 3-এর কিউব পাচ্ছি, টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। এইবার লক্ষ্য করো এখানে কি আছে? 3 স্কোয়ার, সেটাকে থাকতে দিলাম, ইন্টু 3 টু দি পাওয়ার 4x হয়ে যাবে। কেন? আমি জানতাম এ টু দি পাওয়ার এম ব্র্যাকেট এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন। এই ফর্মুলা অনুযায়ী এখানে 4 আর এক্স অর্থাৎ পাওয়ার দুটি গুণ হয়ে গেল। এখানে যে পাওয়ার দুটি আছে সেই পাওয়ার দুটিকে গুণ করে আমরা পেয়ে গেলাম 4x। এইবার লক্ষ্য করো ঠিক একই ফর্মুলা অনুযায়ী এই পাওয়ার দুটিও গুণ হয়ে যাবে, গেলে কি পাবো? ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মাইনাস এক্স। দেখো আবার আমি ফর্মুলা জানি, যদি বেস দুটো সমান হয় গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। করে দিচ্ছি 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x। কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? না এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন। লক্ষ্য করো এদিকে কে আছে? 3 টু দি পাওয়ার 3-এর সঙ্গে 2 গুণ করলে পাচ্ছি 6, আর 3-এর সঙ্গে x গুণ করলে 3x, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এইবার আমরা কি জানি? এক্ষুনি বললাম যে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলোও সমান হবে, যদি তারা সমান হয়। এবার দেখো এই দুটো রাশি সমান, তাদের বেস হচ্ছে 3। এবার 3 কখনোই 0 বা 1-এর সঙ্গে সমান নয়, অতএব 2 প্লাস 4x ইকুয়ালস 6 মাইনাস 3x। এইবার এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাব। দেখো তাহলে কি হচ্ছে? 4x প্লাস 3x equals 6 take away 2, or 7x equals 4, or x equals 4 on 7। এটাই হচ্ছে এটির সমাধান।
দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ এক্স ইকুয়ালস 4/7। এবার চলে আসি পরের প্রবলেমে। পরের প্রবলেমটা কি বলা আছে, পরে মাঝখানে একটা কোয়েশ্চেন নাম্বার 10 আছে যেখানে এমসিকিউগুলো দেওয়া আছে। এমসিকিউগুলো আমি এই পর্বে আলোচনা করলাম না। এই অঙ্কগুলো করতে করতে তোমাদের আশা করি এমসিকিউগুলো সমাধান করতে খুব একটা অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও। এছাড়াও আমি এমসিকিউগুলো করার যে টাইম সেভিং টেকনিকগুলো আছে সেটা নিয়ে আর একটা ভিডিও এরপরে আপলোড করে দিচ্ছি। তো আমরা সরাসরি চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 11-এ। কোয়েশ্চেন নাম্বার 11 কী আছে, 11-এর প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইফ 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 81 টু দি পাওয়ার ওয়াই দেন লেট আস রাইট এক্স ইজ টু ওয়াই। অর্থাৎ 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 81 টু দি পাওয়ার ওয়াই আমাদের বলে দেওয়া আছে। তাহলে এক্স ইজ টু ওয়াই কত হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি করব আমরা, 27কে আমি একটু আগে বললাম 3-এর কিউব আকারে লিখতে পারি টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ 3 কিউব টু দি পাওয়ার এক্স ইকুয়ালস আবার 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 81 ক্যান বি রিটেন অ্যাজ 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার ওয়াই। জাস্ট আগের অঙ্কটাতে আমি বলে দিলাম 81কে কেন 3 টু দি পাওয়ার 4 লিখলাম। এইবার লক্ষ্য করো, জাস্ট আগে বলে দিয়েছি যে যদি এরকম কোনো ফর্ম থাকে এ টু দি পাওয়ার এম এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন হয়ে যায়। এটা প্রথম দিন থেকেই বলছি, আগের অঙ্কটাতেও বললাম। তাহলে কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস 3 টু দি পাওয়ার 4y। এইবার দেখো বেস দুটো সমান আছে। এবার বেস সমান এবং 0 বা 1-এর সঙ্গে সমান নয়, তাহলে কি হবে, পাওয়ারগুলোও সমান হবে বা সূচকগুলোও সমান হবে। দ্যাট ইজ 3x ইকুয়ালস 4y। এইবার যদি আমি এক্স ওয়াই এই আরবিটারিগুলোকে একদিকে নিয়ে চলে আসি, অর্থাৎ চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসি এবং ধ্রুবক পদগুলোকে অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে কি হবে, এক্স অন ওয়াই ইকুয়ালস 4/3। এটিকেই আমরা বলি অনুপাত। দ্যাট ইজ এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস 4:3, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রেশিও। এইবার চলে আসি পরের প্রবলেমে। পরের প্রবলেম কি বলে দেওয়া আছে না, ইফ 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.1 স্কোয়ার, দ্যাট ইজ হোল স্কোয়ার, মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.1 হোল স্কোয়ার ইকুয়ালস 5 টু দি পাওয়ার এক্স। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে কী রাশি দেওয়া আছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.1 হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.1 হোল স্কোয়ার ইকুয়ালস 5 টু দি পাওয়ার এক্স। দেন লেট আস ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড রাইট ইট। অর্থাৎ আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে। দেখো, ইন অর্ডার টু ফাইন্ড এক্স হোয়াট শুড উই ডু, আমরা কি করব এক্স বের করার জন্য। দেখো, আমাদের এরকম একটা ফর্ম আছে, বীজগণিতে আমরা পড়েছিলাম এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতাম সরাসরি মুখস্থ না বলে কিভাবে লিখতাম সেটা আমি বলে দিচ্ছি। এ প্লাস বির হোল স্কোয়ার মানে আমরা জানতাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রত্যেকের জানা, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই ফর্মুলা জানে। মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। কেন এটা হয়ে যাচ্ছে বলবে এবারে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হতো। দেখো, প্রথমে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আমি একটা স্টেপ করলাম না বলে যেটা এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, সেটার প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে গেল ডিউ টু দিস মাইনাস। এই যে মাঝখানে একটি মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটির জন্য এখানের প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে গেল। এইবার কি হলো, দেখো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, আমার হাতে থেকে গেল 4ab। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার আমি পাই 4ab। এই জায়গায় ঠিক দেখো আমাকে কি দেওয়া আছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার ইকুয়ালস, এইখানে দেখো এর ভূমিকায় অভিনয় করছে 5 আর বি এর ভূমিকায় আছে 0.01। ঠিক লক্ষ্য করো, এখানে আছে 5 আর বি এর ভূমিকায় আছে 0.01। আমি কি বলেছিলাম, উত্তর পাবো 4ab। 4ab কি উত্তর পাবো, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই, সরি, এর ভূমিকায় আছে 5 টু দি পাওয়ার 5, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 5 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই বি এর ভূমিকায় আছে 0.01 ইকুয়ালস বলে দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স। এটা একটা সমীকরণ দেওয়া আছে, অতএব আমরা সমাধান করব। এটা সমান বলে দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স। অর লক্ষ্য করো,
4 মাল্টিপ্লাইড বাই 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01কে আমি লিখতে পারি 1 অন 100, দ্যাট ইজ 1/100 ইকুয়ালস 5 টু দি পাওয়ার এক্স। এবারে দেখো 4 4 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেলেশন করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে আমার রেজাল্ট আসছে 25, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 5 অন 25 ইকুয়ালস 5 টু দি পাওয়ার এক্স। অর লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 অন 25কে আমি লিখতে পারি 5 স্কোয়ার আকারে। কেন? 25 সমান 5 টাইমস 5, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 5। এইবারে দেখো তাহলে ইকুয়ালস বলেই দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স। এইবার আমি জানতাম এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে দুটোর বেস সমান 5, তাহলে রেজাল্ট কী হবে? 5 টু দি পাওয়ার 5 অন 5 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 5 স্কোয়ার। রেজাল্ট এইটির আকারে ঠিক লিখে ফেলবো, এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন আকারে লিখে ফেলবো। উত্তর হবে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়ালস 5 টু দি পাওয়ার এক্স, অর 5 কিউব ইকুয়ালস 5 টু দি পাওয়ার এক্স। জাস্ট বারবার করে আমি একটু আগেও একটা ফর্মুলা বলছিলাম, একটা অঙ্ক আগে, সেটা কি? ইফ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এন, কখন? যখন এ নট ইকুয়ালস 0, এ নট ইকুয়ালস 1, তখন এম সমান এন হয়। তাহলে এখানে দেখো বেশ আছে 5 দুক্ষেত্রেই, যেটা 0 বা 1 নয়, এবং দুটোর মান সমান বলে দেওয়া আছে, তাহলে এক্সের মান অবশ্যই 3 হবে। আমাকে এই প্রশ্নে জানতেও চেয়েছিল ভ্যালু অফ এক্স অ্যান্ড টু রাইট ইট, আমি পেয়ে গেলাম এক্সের মান এখানে 3। এবার দেখি পরের সমস্যাটায় কী আছে। পরের সমস্যাটায় আছে ইফ 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। লেট আস ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড রাইট ইট। দেখো বলে দেওয়া আছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। আমি কি করব? 3টাকে 3ই থাকতে দাও, উইল নট ডিস্টার্ব 3, 3কে ডিস্টার্ব না করে একই রাখলাম। 27কে লিখে ফেলবো 3-এর কিউব। কেন লিখবো? জাস্ট একটু আগে আমি ব্যাখ্যা করেছি, কারণ 3-এর কিউব সমান 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9কে এই আকারে লিখবো 3-এর স্কোয়ার আকারে টু দি পাওয়ার এক্স প্লাস 4। আবার একটু আগেই আমি বললাম এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন। এইবার তাহলে কী হয়ে যাচ্ছে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ বেস যদি সমান থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এই আকারে। এই প্রথম 3-এর পাওয়ার কিছু নেই, অর্থাৎ আমরা 1 ধরে নেব। তাহলে কি হয়ে যাবে? এটা 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইকুয়ালস 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। কেন? 2 ইন্টু এক্স 2x, 2 ইন্টু 4 8। এইবার দেখো বেশ সমান এবং রাশি দুটোও সমান, তাহলে অবশ্যই পাওয়ার দুটো সমান হবে। ঠিক আগেই বললাম ফর্মুলাটা কি, তাহলে লিখে ফেলি 1 প্লাস 3x ইকুয়ালস 2x প্লাস 8। এইবার আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো আর কনস্ট্যান্ট পদগুলোকে অর্থাৎ ধ্রুবক পদটাকে বা সংখ্যাটাকে একদিকে নিয়ে চলে যাব। তাহলে কি হবে? 3x মাইনাস 2x ইকুয়ালস 8 মাইনাস 1, দ্যাট ইজ 3x টেক অ্যাওয়ে 2x ইকুয়ালস x, 8 টেক অ্যাওয়ে 1 ইকুয়ালস 7, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইজ 7 হেয়ার। আমাকে কি জানতে চেয়েছিল? ভ্যালু অফ এক্স কত, সেটা হচ্ছে 7। আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। এবার চলে আসি পরের সমস্যায়। পরের প্রবলেমে বলা আছে লেট আস ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কিউব রুট অফ 1 অন 64 টু দি পাওয়ার হাফ। এই প্রবলেমটা আমরা একটা জিনিসের সিগনিফিকেন্স শিখেছিলাম, সেটা হচ্ছে nth রুট অফ এ টু দি পাওয়ার এম। এটা কি শিখেছিলাম? ইকুয়ালস এ টু দি পাওয়ার এম বাই এন। এখানে দেখো এর ভূমিকায় অভিনয় করছে 1 অন 64 আর এম-এর ভূমিকায় অভিনয় করছে 1 অন 2। তাহলে এই পুরো সমস্যাটা যদি লিখে ফেলি কী হবে? কিউব রুট অফ 1 অন 64 টু দি পাওয়ার হাফ ইকুয়ালস লিখতে পারবো 1 অন 64 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 1 অন 3। তাহলে কি করে ফেলতে পারবো? 1 অন 64
টু দি পাওয়ার হাফ ইন্টু 1/3 কেন হয় না, বলেছি এ টু দি পাওয়ার mn ইকুয়াল m টু দি পাওয়ার n ইকুয়ালস এ টু দি পাওয়ার mn, দ্যাট ইজ 1/64 টু দি পাওয়ার 1/6। এইবার এটার অর্থ হচ্ছে 1 টু দি পাওয়ার 1/6 অন 64 টু দি পাওয়ার 1/6। এইবার দেখো 1 টু দি পাওয়ার এনিথিং, আমি বলেছিলাম 1 টু দি পাওয়ার এনিথিং ইজ 1, একের মাথায় যাই বসাই সেটা আমি 1 পাবো, তাহলে 1 টু দি পাওয়ার 1/6 পেয়ে গেলাম আমি 1। এইবার 64 টু দি পাওয়ার 1/6 আছে, 64 সমান দেখো 64কে লিখতে পারি 8 টাইমস 8, তার অর্থ হচ্ছে 8কে আবার কীভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, আবার 8কে লিখলাম 2 গুণ 2 গুণ 2, তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা 2 আছে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6। তাহলে 64কে আমি লিখবো 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/6, তাহলে লিখে ফেলি 1/2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড বাই 1/6, 6 6 ক্যান্সেলেশন হয়ে গেলে পড়ে থাকে 1/2, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। তাহলে কিউব রুট অফ 1/64 টু দি পাওয়ার হাফের আমি আনসার পেলাম 1/2। এইবার আসছি এই অধ্যায়ের শেষ সমস্যায়। শেষ যে প্রবলেমটা পাঠ্য বইতে দেওয়া আছে সেটা হচ্ছে লেট আস এক্সপ্লেন দ্য গ্রেটার ভ্যালু বিটুইন 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 অ্যান্ড 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। দেখো কোনটা বড় এবং রিজন সহ আমি লিখব। 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এটা কিভাবে করব না, এই ওপর থেকে নিচের দিকে আমি করে করে আসবো, ওপরের দিকে পাওয়ারগুলো প্রথমে ক্যালকুলেশন করব, তারপর নিচের দিকে আসবো। তাহলে বলো 3 টু দি পাওয়ার কত থাকছে, 3 টু দি পাওয়ার এই যে 3-এর কিউব অর্থাৎ 3 কিউব কত হয় 3 টাইমস 3 টাইমস 3, এর রেজাল্ট কত হয় 3 টু দি পাওয়ার 27। আরেকটা কি পদ দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 3 টাইমস 3 ইকুয়ালস 3 টু দি পাওয়ার 9। এইবার দেখো 3 হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার পাওয়ারে যত বড় সংখ্যা বসবে জানি আমরা সেই মানও তত বড় হবে। এবার 9-এর থেকে 27 বড় অবশ্যই, তাই এইটি বড় আর নিচেরটি ছোট। আশা করি এই সিরিজের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব কাজে লাগবে। পাঠ্য বইয়ের সমস্ত অঙ্ক নিয়েই এটাতে আলোচনা করা হলো, তবে শুধু পাঠ্য বইয়ের অঙ্কগুলো করতে শিখলেই যে আমাদের শেখা সম্পূর্ণ হলো তা তো নয়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করছি কেশবনাগ বা অন্যান্য সৌরেন্দ্রনাথ দে ও অন্যান্য যে সমস্ত বইগুলো আছে সেগুলোর সিলেক্টেড এবং বিশেষ ভালো ভালো যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে উপস্থাপন করার। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অঙ্কগুলো শিখতে থাকো এবং অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নাহলে পরের ভিডিওটা মিস করতেও পারো। চলো আজ এখানেই শেষ করি, ধন্যবাদ।